হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসলাম কুমিল্লা বোর্ড 2025 সালের আইসিটি কোয়েশ্চেন সংখ্যা পদ্ধতি নিয়ে। তাহলে তো চলো দেখা যাক। এখানে দেখা যাচ্ছে স্নেহা লাইব্রেরি থেকে 250 টাকার একটি গল্পের বই ক্রয় করে তার বান্ধবী আউরচি এত টাকার একটি উক্ত বই 21শে বই মেলা থেকে সংগ্রহ করে তারা দুজনে এত টাকা এবং 20 টাকা দিয়ে আলাদা দুটি ক্লাস ব্যাগ ক্রয় করে। আচ্ছা, প্রথমে দেখা যাচ্ছে সাইন বিট কি। সাইন বিট হচ্ছে বাইনারির সর্ব বাম দিকে যে বিটটা থাকে এটাকে বলা হয় সাইন বিট থাকে। দেখো তো, খেয়াল করো তো, 0 1 0 1 0 1 1 1 3 4 5 6 7 8। এখন এটাকে বলা হয় সাইন বিট। যদি এটা 0 হয় তাহলে আমরা বলবো পজিটিভ, আর যদি 1 হয় তাহলে বলবো কি নেগেটিভ। শেষ। ওকে, এবার খেয়াল করো, বলছে 16 বিটের কোডটি ব্যাখ্যা করো। 16 বিট মানে হচ্ছে আমরা বলতে পারি ইউনিকোড, তাহলে ইউনিকোড ব্যাখ্যা করলে হয়ে যাচ্ছে। ওকে, এরপর চলে আসো স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে কি করো, প্রকাশ করো। এখানে দেখো তো, স্নেহা লাইব্রেরি দেখি কত টাকার বই কিনছে, 250 টাকার। আর তার বান্ধবী ক্রয় করছে এত টাকা ছাড়ে, তাহলে ছাড় মানে হচ্ছে 250 থেকে এত টাকা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে দেখো তো, 25 এটা কিসে আছে, অক্টাল আছে, একে ডেসিমেলে নিয়ে যাও। তাহলে 2 × 8 প্লাস 5 × 8 0 1, তাহলে কত আসতেছে 16 প্লাস 5, তাহলে হচ্ছে কত 21। তাহলে আমি যদি 250 থেকে 250 থেকে যদি আমি 21 কে বাদ দিই, তাহলে যেটা হবে এটা হচ্ছে কার বইয়ের মোট মূল্য, এটা হচ্ছে অর্চির মূল্য। তাহলে এটা কত আসতেছে 9, এটা আসতেছে কত 4 থেকে 2, এটা হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে অর্চির, আর স্নেহার হচ্ছে কত 250। এটা যোগ করো এবার, বলছে মোট মূল্য, তাহলে কত হচ্ছে 250 যোগ 229, তাহলে কত হয় 974। এটা হচ্ছে আমাদের মোট মূল্য। এখন এটাকে প্রকাশ করতে হবে কোথায়, অক্টালে। তাহলে দেখো 479, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, 8 দিয়ে। দেখো এটাকে আমরা অক্টালে নিয়ে যাচ্ছি, 8 দিয়ে ভাগ করো, তাহলে কত হয় 7 8 56, বাকি থাকে কত 3। আবার 8 দিয়ে ভাগ করো, 8 কে 7 দিয়ে ভাগ যায়, তাহলে যায় না, তাহলে 0, এখানে 7 বসে যাবে। তাহলে আনসার হচ্ছে কত 737। এটাই হচ্ছে আনসার। এটা করে দেখাতে পারলে তুমি 3 এর 3 পেয়ে যাবে। ওকে, এখন বলছে হচ্ছে যোগের মাধ্যমে কার বেগের মূল্য সবচেয়ে বেশি তা নির্ণয় করো। তাহলে দেখো তো একটু, প্রথমটা আছে তারা দুইজনেই এত টাকার বই এবং হচ্ছে এত টাকার বই কিনে আলাদা দুটি স্কুল ব্যাগ ক্রয় করছে। তাহলে স্কুল ব্যাগের মূল্য, তাহলে চলো দেখা যাক। আমরা চলে যাই, ব্যাগ কিনছে হচ্ছে 11011011। এরপর আরেকজন কিনছে হচ্ছে বিসি, ঠিক আছে। এখন বিসি এটা আসলে হচ্ছে হেক্সাডেসিমালে আছে, এটাকে নিতে হবে আমার কোথায়, ডেসিমালে। তাইলে হেক্সাডেসিমালের বিসি, ডেসিমালে কত 18188, আর এটা ডেসিমাল কত, বাইনারিতে 11011011, ডেসিমাল হচ্ছে 219। দেখো আমি বাইনারি সংখ্যাটা কেউ ডেসিমালে নিয়ে গেছি, হেক্সাডেসিমাল সংখ্যাটা কিছু নিয়ে গেছি ডেসিমালে নিয়ে গেছি। তাহলে এখন আমি ডিরেক্ট পার্থক্যটা কত হয় এটা আগে বের করে ফেলি। ডিরেক্ট পার্থক্য হচ্ছে 219 মাইনাস হচ্ছে 188, তাহলে আসতেছে হচ্ছে কত 31। তাহলে দেখো আমরা ডিরেক্ট ডেসিমাল থেকে পার্থক্য বের করে ফেলছি 31। এখন এটাকে আমরা 2 এর পরিপূরকের মাধ্যমে দেখাবো, ঠিক আছে। তাহলে চলো দেখা যাক। প্রথমে লিখবো হচ্ছে প্রথমে লিখবো 219, এইটার 8 বিট বাইনারি হচ্ছে 11011011। এরপরে 188, এটার 8 বিট বাইনারি হচ্ছে 1, বি মানে কত ছিল 1011,
এরপরে সি মানে 1100। এখন এটা হচ্ছে 188, এটাকে আমার কি করতে হবে 2 এর পরিপূরক করে নেগেটিভ করতে হবে। তাহলে 01000011, এটাকে আমি 1 যোগ করে দিব। তাহলে কত হচ্ছে 11 যোগ করলে 0 হাতে আছে 1, 11 যোগ করলে 0 হাতে আছে 1, তাহলে এখানে 100010। এটা হয়ে গেল -188 এর বাইনারি। এবার -188 এর সাথে 219 আমি কি করে দিব, যোগ করে দিব। তাহলে 11011011, তাহলে কত হয় এখানে 1, এখানে 1, 1 1 1, এরপরে 0 1 1 যোগ করলে 0 0 হাতে আছে 1। ক্যারি বিটকে বিবেচনা করা হয় না, ক্যারি বিট বাদ দিলে এখানে যেটা থাকবে এটা হচ্ছে 31 এর বাইনারি। তাহলে শুরুতে আমরা পাইছিলাম হচ্ছে 31, ওই 31 এর সাথে এই 31 যদি মিল থাকে তাহলে আমার অঙ্ক পুরোপুরি ওকে। ঠিক আছে, এবার চলে আসে হচ্ছে ডিজিটাল লজিক গেট, যে সিকিউটা আছে ওইটাতে চলে যায়। এখানে দেখা যাচ্ছে একটা লজিক গেট দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে। এখন বলা আছে বুলিয়ান দ্বৈতনীতি কি। আমরা জানি হচ্ছে এন্ড এবং হচ্ছে এন্ড এবং হচ্ছে অর এর সমন্বয়ে যে নীতি গঠিত হয় তাকে আমরা কি বলবো, বুলিয়ান দ্বৈতনীতি। আচ্ছা, বলা আছে 8 + 8 = 10, ব্যাখ্যা করো। তাহলে একটু খেয়াল করো তো, এটা শুধুমাত্র সম্ভব তুমি যদি বলতে পারো 8 + 8 = 10, এটা শুধুমাত্র হেক্সাডেসিমেলে সম্ভব। এখন যে স্যার কিভাবে, এই দেখো 8 + 8 = বেসিক্যালি কত হয় 16, এটা হয় ডেসিমালে। যদি আমি এখন এই 16 কে কনভার্ট করি কোথায়, হেক্সাতে, তাহলে দেখো তো 16 কে ভাগ করো 16 দিয়ে, তাহলে 16 একে 16 ভাগশেষ 0, আবার 16 দিয়ে ভাগ করো, তাহলে 0 আর 1, তাহলে কত আসতেছে 10। ঠিক আছে, ওকে। এবার চলে আসা হচ্ছে ক নম্বরে, চিত্র 1 এর x এর মান সরলীকরণ করো এবং এর কি করো সত্যক সারণী বের করো। এটা দেখো তো একটু, x মানে কোনটা, এটা। এটা দেখো তো, এটা মানে কি হবে, এটা হচ্ছে a + b হোল বার, এটা হচ্ছে কি b + c হোল বার। তাহলে x সমান কি আসবে, a + b হোল বার ইনটু b + c হোল বার হোল বার। এবার এটাকে আমরা কি করবো, সরলীকরণ করে ফেলি। তাহলে দেখো তো, এটাকে ডিমর্গান করো, a + b এর উপরে ডাবল বার যোগ b + c এর উপরে ডাবল বার। তাহলে ডাবল বার সরে যাবে, তাহলে কি থাকবে a + b + b + c, তাহলে আসবে কত a + b + c। এটা হচ্ছে সরলীকৃত মান। এখন বলছে এটা কি করো, সত্যক সারণী বের করো। তাহলে সত্যক সারণী কিভাবে বের করবো দেখো, তাহলে a b c b c, এটা হচ্ছে a + b + c। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 0 1 0 1 0 1 0 1, তাহলে যোগ করো, তাহলে 0 1 1 1 1 1 1 1, এটাই হচ্ছে কি সত্য সারণী। ওকে, এবার দেখা যাক ঘ নম্বরে কি বলা আছে। ঘ নম্বরে বলছে চিত্র 2 এ উল্লেখিত সমীকরণটি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে কি করো, বাস্তবায়ন করো। এটা হচ্ছে একটা এফ, এটাকে আমাদের মডিফাই করতে হবে, মডিফাই করে যেটা আসবে ওইটা আমরা নিয়ে যাবো হচ্ছে কোথায়, ন্যান্ড গেটে। ওকে, দেখো তাহলে আমরা এফ কে যদি আমরা সরলীকরণ করি কি হয় দেখো, তাহলে এটা আসতেছে হচ্ছে, এটাকে ডিমর্গান করো, তাহলে a বার প্লাস b বার হোল বার ইনটু a প্লাস b এর উপরে ডাবল বার। তাহলে এটা চলে যাবে ডাবল বার, তাহলে a বার প্লাস b বার, এটা হবে a প্লাস b। এটাকে গুণ করো, তাহলে a বার a প্লাস a বার b প্লাস a b বার প্লাস b b বার। তাহলে এটাকে যদি মডিফাই করি আসতেছে হচ্ছে a বার b প্লাস a b বার। এখন এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা এক্স অর গেট। তাহলে আমরা জানি হচ্ছে এক্স অর থেকে কিভাবে ন্যান্ডে বাস্তবায়ন করতে হয়। তাহলে আমরা পাইলাম হচ্ছে a বার b প্লাস a b বার, এটা হচ্ছে এফ এর সরলীকৃত পরের মানটা।
এখন এটাতে কি করব আমি এ বার বি প্লাস এ বি বার ডাবল বার দিয়ে দিব, দেন ডি মর্গান করব এ বার বি ইন্টু এ বি বার, এখানে একটা বার এখানে একটা বার, হোল বার। দেখো তো ন্যান্ডের কন্ডিশন হচ্ছে গুণ থাকতে হবে, হোল বার থাকতে হবে, তাহলে স্যাটিসফাইড। এটাকে আমরা কি বলতে পারি, ন্যান্ড বলতে পারি। দেন তুমি কি করবো পাশে এ বি এবার বি, এরপরে এ বি বার, তারপরে শেষ। এটা হচ্ছে এ বার বি হোল বার, এটা হচ্ছে এ বি বার হোল বার, এটা হবে এ বার বি ইন্টু এ বি বার হোল বার হোল বার হোল বার। এইভাবে করে দেখাতে পারলে কিন্তু তুমি 4 এর 4 পেয়ে যাবে। ওকে ওকে, নেক্সট ক্লাসে তোমাদের আমি হচ্ছে HTML এবং সি প্রোগ্রাম পার্টের ভিডিওগুলো দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ওকে, আল্লাহ হাফেজ।